सिद्धू कानू अमर रहे, अमर रहे, अमर रहे। सिद्धू कानू अमर रहे, अमर रहे, अमर रहे। सिद्धू कानू अमर रहे। सिद्धू कानू जीत कर। काकू সবাই ভাই একটু করে তোমরা দাও। দেন আপনারাও দিন। जीत कर, सिद्धू कानू जीत कर। सिद्धू कानू अमर रहे, सिद्धू कानू अमर रहे। सिद्धू कानू अमर रहे, सिद्धू कानू अमर रहे। सिद्धू कानू जीत कर, सिद्धू कानू जीत कर। सिद्धू कानू जीत कर। पतराज भाई भाई অবদান ভাই কিছু কোনো আমরা अब्राहम দিক নির্দেশ দিবেন, তারপরে বাকিরা বলে আমাদের আবার উনি ফিরে আসছে। কেন আসছেন? মানুষ ওনাকে দেখেছে যে ওনার প্রয়োজনীয়তা আসছে 100% দেবো, তো ওর মধ্যে কোনো রকম ফাঁকি রাখবো না। আছে কিন্তু একটাই মনে, তারা কিন্তু আমাদের থেকে খুব একটা বিরাট কিছু না, আমাদের সাথে তাদের পার্থক্য খুব বড় কিছু না। আজকে দাদাই না হলো আছে তো আজকে হুল মহাদিবস আপনারা সকলে জানেন। 1855 সালের আজকের এই 30শে জুন দিনটিতেই আমরা ভারতবর্ষের তৎকালীন ব্রিটিশ শাসন এবং জমিদারি প্রথার বিরুদ্ধে দুজন আদিবাসী সমাজের সাঁওতাল মানুষ, সাঁওতাল দুই ভাই, তারা প্রথম আর আন্দোলন অর্থাৎ হুল আর তারা করেন। ব্রিটিশ সরকার এবং জমিদারি প্রথা রদ করতে দুই আদিবাসী সমাজের দুই নেতা সিধু এবং কানু, তাদের নেতৃত্বে প্রথম আর বিদ্রোহ বা আন্দোলন আর ঘোষিত হয়। আমরা যদিও ইতিহাসে জানি আর সিপাহী বিদ্রোহ আমাদের দেশের প্রথম স্বাধীনতা আন্দোলন বা স্বাধীনতা বিদ্রোহ, কিন্তু আদিবাসী সমাজের সাঁওতাল দুই যুবক সিধু এবং কানুর নেতৃত্বে ভারতবর্ষের প্রথম আন্দোলন বা প্রথম বিদ্রোহ হয় ব্রিটিশদের বিরুদ্ধে 1855 সালের 30শে জুন। সেই দিনটিকে স্মরণ করে গোটা রাজ্য তথা ভারতবর্ষ জুড়ে আর এই দিনটিকে মহা উৎসাহের সঙ্গে উদযাপন করা হচ্ছে। তারই একটা কার্যক্রম আজকে গাজল বিধানসভার পক্ষ থেকে নেওয়া হয়েছিল। হুল মহাদিবসকে কেন্দ্র করে গাজল বিধানসভার অন্তর্গত প্রায় 50টি আদিবাসী ক্লাব ও সংগঠনের হাতে আর কিছু খেলাধুলার সরঞ্জাম, বিশেষ করে ফুটবল তুলে দিয়ে তাদেরকে উৎসাহিত করা হয়েছে। আমাদের বলরামপুর জুনিয়র হাই স্কুল মাঠে মাননীয় করুণা সিন্ধু সরকার মহাশয়, বিশিষ্ট সমাজসেবী প্রতাপ সিংহ মহাশয়, বিশিষ্ট সমাজসেবী বঙ্কিম সরকার মহাশয় সহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন এবং সকলের উপস্থিতিতে আজকের এই দিনটিকে আমরা মহা ধুমধামে আর পালন করেছি।